Hi dear viewers, welcome back with another new video. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ আসগর আলী আলোচনা করছি তোমাদের সাথেই আছি। ইংলিশ ফর টুডে বই ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস অত্যন্ত ভালোভাবে অত্যন্ত সুন্দরভাবে আমি উপস্থাপন করছি এবং আলোচনা করছি। তোমরা আমার সাথে আছো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তোমরা ফলো করছো। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী আপডেট প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ওকে, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট ইউনিট 25। আজকে আমরা পড়ব ইউনিট 25। অত্যন্ত মজার একটা গল্প। দেখো এখানে বলে স্টোরি দ্য হ্যান অ্যান্ড হার চিক্স, মোরগ মুরগি এবং তার বাচ্চারা বা তার ছানারা। ওকে, সো তোমরা এখানে দেখতে পাচ্ছ হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে দেখো লুক তাকাও, রিড পড়ো, অ্যান্ড দ্য ডায়ালগ, নিচে ডায়ালগ আছে, ডায়ালগটা পড়তে বলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রাকৃতিক দৃশ্য, তাই না? সূর্য, মেঘ আকাশে বেশি বেড়াচ্ছে, এখানে ডাক মানে হাঁস, মাউস, ইঁদুর অ্যান্ড ডগ ওরা কি নাচানাচি করছে, আর এখানে চিক্স মানে মুরগির বাচ্চাগুলো কিছু কাজ করছে। এই যে দেখে পানি দিচ্ছে, এ একটা চারা নিচ্ছে, এ কিছু একটা করতেছে, আর মোরগটা দেখে জানালা দিয়ে বসে বসে দেখছে, তাই না, তাদের অ্যাক্টিভিটিস গুলো। ওকে, সো আমি এই লেসনের প্রত্যেকটা ওয়ার্ড ভোকাবুলারি তোমাদের জন্য এবং প্রত্যেকটা লাইনের অর্থ সহ আরেকটা পেজে তোমাদের জন্য লিখে রেখেছি। লেটস গো, আমরা চলে যাচ্ছি ওই পেজে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা চলে আসলাম এই পেজে। তোমরা অবশ্যই তোমাদের নোটবুক, তোমাদের খাতা অবশ্যই সাথে রাখবে, পেন, পেন্সিল অ্যান্ড পেপার অবশ্যই সাথে রাখবে। এই প্রত্যেকটা ওয়ার্ড ভোকাবুলারি তোমরা রাইট ডাউন করে রাখবে, কারণ লিখে রাখবে এই কারণে এই ওয়ার্ডগুলো পরবর্তী তোমাদের যে কোনো লেসনে কাজে লাগবে। ওকে, আমরা মেমোরাইজ করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। নাও লেটস গো। হ্যান, হ্যান অর্থ কি? মুরগি বা মোরগকে আমরা হ্যান বলে থাকি। চিক, চিক হচ্ছে CHICK, চিক, চিক হচ্ছে মুরগির বাচ্চাকে আমরা চিক বলে থাকি। তারপরে আমরা একটু চলে যাচ্ছি এখানে ওয়ার্ক, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, তারপরে বা কাজ। হার্ড, হার্ড অর্থ হচ্ছে কঠিন। হট, হট অর্থ হচ্ছে গরম। ইন দ্য সান অর্থ রোদে, ইন দ্য সান মানে রোদের মধ্যে, ইন দ্য সান রোদে বা রোদের মধ্যে। মাউস, এটা তোমরা জানো অনেকে, মাউস অর্থ ইঁদুর। ডাক, DUCK, ডাক অর্থ হচ্ছে হাঁস। ডগ অর্থ কুকুর, এটা তোমরা অনেকেই জানো। ফান, ফান অর্থ হচ্ছে মজা করা, ফান অর্থ কি? মজা করা। ওকে, এরপর হচ্ছে LAUGH, লাফ, এটা উচ্চারণ কি হবে? লাফ, লাফ দেওয়া না, সেটা না, লাফ, এটা হচ্ছে হাসা, লাফ অর্থ হাসা। প্লে, PLY, প্লে, প্লে অর্থ হচ্ছে খেলা করা। নৌ, KNOW, নৌ, উচ্চারণটা কি হবে? নৌ, নৌ হচ্ছে জানা। আমরা চলে যাচ্ছি, আরো অনেকগুলো ভোকাবুলারি আছে, তোমরা অবশ্যই লিখে রাখবে। দেখো ব্রেড, ব্রেড অর্থ রুটি। ফাইন, ফাইন অর্থ হচ্ছে ভালো। ওয়ান্ট, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া। এরপরে বলা হচ্ছে পার্ট, PART, পার্ট, পার্ট অর্থ হচ্ছে অংশ। মাইন, মাইন অর্থ আমার, তোমরা জানো যে MY মাই অর্থ, মাইন অর্থ আমার নিজের, এটা হচ্ছে আমার নিজের, যেটা মাইন। তারপর হচ্ছে ডাইন, ডাইন শব্দ হচ্ছে খাওয়া, কোনো কিছু খাওয়া, খাওয়া দাওয়া, সেটাকে ডাইন বলা হয়। প্ল্যান্ট অর্থ হচ্ছে বপন করা, মানে কোনো চারা গাছ টাছ বপন করাকে আমরা বলে থাকি প্ল্যান্ট, PLANT, প্ল্যান্ট। তারপর হচ্ছে কুক, কুক শব্দের অর্থ হচ্ছে খৌক, COOK, খৌক, খৌক অর্থ কি? রান্না করা। ক্যান নট ইট, খেতে পারবা না, হ্যাঁ, ক্যান নট ইট, খেতে পারবা না। স্ট্যান্ড অর্থ কি? দাঁড়ানো, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। অ্যান্ড লুক, লুক অর্থ কি? তাকানো। ওকে, আমরা নাও রাইট নাও আমরা এখন চলে যাচ্ছি এবং প্রত্যেকটা ডায়লগ আমরা পড়বো। ডায়লগের বাংলা অর্থ সহ তোমাদের জন্য আমি এখানে লিখে রেখেছি। ওকে, নাও রিপিট আফটার মি, আমার পরে নিজেরা পড়বে। দেখো চিক ওয়ান, চিক ওয়ান বলতেছে দিস ওয়ার্ক ইজ হার্ড, এক্সক্লামেশন ইউজ করছে, দেখছো এক্সক্লামেটরি সাইন, মানে সে জোর দিয়ে বলেছে দিস ওয়ার্ক ইজ হার্ড, এই কাজ কঠিন, এই কাজটি কঠিন। ইট ইজ হট ইন দ্য সান, রোদের গরম
লাগছে, রোদে গরম লাগছে। ইট ইজ হট, হট মানে কি গরম। ইন দ্য সান, রোদে, রোদে গরম লাগছে। কি জোর দিয়ে বলাতে এক্সক্লামেটরি এক্সক্লামেশন ব্যবহার করা হয়েছে। তোমরা এর আগের ল্যাঙ্গুয়েজ আমরা পড়ে এসেছি, তাই না? কোথায় ব্যবহার করে আমরা এক্সক্লামেশন। তাহলে প্রথম ঠিক বলেছে দিস ওয়ার্ক ইজ হার্ড, এইটা খুব কঠিন কাজ। ইট ইজ হট ইন দ্য সান, রোদে আমাদের কি লাগছে, গরম লাগছে। দেখো এটা কাজ করতেছে, রোদে আমাদের গরম লাগছে। চিক টু, 2 নম্বরটা বলতেছে মাউস, ডাক অ্যান্ড ডগ, ইঁদুর, হাঁস এবং কুকুর আর হ্যাভিং ফান, তারা মজা করছে। মানে 2 নম্বর চিক বলতেছে দেখো কুকুর, ইঁদুর, তারপরে ডাক এবং ডগ, তারা কি করতেছে, রোদে বা মাঠের মধ্যে খেলা করতেছে, অনেক মজা করতেছে। ফান, হ্যাভিং ফান, মজা করছে, তাই না? তারপরে চিক 3 নম্বর চিকেন বলতেছে why cannot we love and play and run, মানে ও বলতেছে 3 নম্বর জন বলতেছে যে why cannot we love, আমরা কেন হাসতে পারবো না, and playing, কেন খেলা করতে পারবো না, and run, কেন আমরা দৌড়াদৌড়ি করতে পারবো না, আমরা কেন এগুলো করতে পারবো না। এবার দেখো, এই যে দেখো ইঁদুর, হাঁস ও কুকুর মজা করছে। তারপরে 3 নাম্বার, আমি তোমাদের জন্য, তোমাদের বুঝার জন্য দেখা, এখানে হচ্ছে 1, এই চিক 1 বলেছে কাজটা কঠিন, রোদে গরম লাগছে। চিক 2 এর কথা হচ্ছে ইঁদুর, হাঁস ও কুকুর মজা করছে, হ্যাভিং ফান। 3 নাম্বার বলেছে why cannot we laugh and play and run, আমরা কেন হাসতে, খেলতে এবং দৌড়াতে পারবো না, আমরা কেন এগুলা করতে পারবো না। হ্যান, এবার মুরগি কি, এইতে হ্যান বুঝাচ্ছে আমি। এবার তাদের মা বলতেছে, যে তাদের মা কি বলতেছে দেখো, অনেক মজা। তাদের মা বলতেছে ইউ উইল নো, তোমরা জানবে, when, যখন, the work is done, কাজ যখন শেষ হয়ে যাবে তখনই বুঝতে পারবে, তোমরা বুঝবে যে আসলে আসল ঘটনা কি। ওকে, তাদের মা বলতেছে হ্যাঁ ওয়েট করো, ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করো। কি বলছে, ইউ উইল নো, তুমি জানবে, নো অর্থ কি জানা, when the work is done, যখন কাজটা শেষ হবে, ডান অর্থ শেষ হয়ে যাওয়া, ডান অর্থ কি শেষ হয়ে যাবে, তখন তুমি জানবে। ওকে, লেটস গো রাইট নাও, আমরা এখন আরো নিচের অংশটা আমরা পড়বো। এবার এখানে দেখো কি বলা হচ্ছে, এখানে এই ডি তে হচ্ছে ডগ, এম তে হচ্ছে মাউস, তারপরে ডি ইউ তে হচ্ছে ডাক, আমি নিচে লেগে রেখেছি তোমাদের জন্য এগুলো, আমরা একটু দেখি। ডগ বলতেছে ইজ দ্যাট ব্রেড, এই যে দেখো, মানে উনি খাবার দিচ্ছে এখন ওদেরকে, তাই না? খাবার কি মজার জিনিস, দেখো খাবার খাওয়াচ্ছে। বাট যারা আগে খেলা করছে তারা কোথায়, বাইরে দাঁড়ানো, আর যারা কাজ করেছে তারা খাচ্ছে মজা করে, তাই না? তার মানে কাজ করলে, তুমি যদি ভালো করো, পড়াশোনা করো, তাহলে তুমিও ভালো ভালো খাবার পাবে। ওকে, রাইট নাও চলো আমরা দেখি। ডগ বলছে ইজ দ্যাট ব্রেড, ওটা কি রুটি, ওটা কি রুটি। ইট স্মেলস সো ফাইন, এটা বেশ গ্রান ছড়াচ্ছে, মানে ইট স্মেল শব্দের অর্থ গ্রান, স্মেল শব্দের অর্থ কি গ্রান, বা আমরা যেটা বলতে গ্রান নিয়ে থাকি, এটা গ্রান বলা হয়। সো ফাইন, অনেক মজা বা গ্রান ছড়াচ্ছে, এটার গন্ধটা অনেক মজা বা ছড়াচ্ছে, এটাই বলছে যে এটা কি রুটি, ওটা কি রুটি। ইট স্মেলস সো ফাইন, এটার গ্রান ছড়াচ্ছে। এবার মাউস বলেছে আই ওয়ান্ট সাম ব্রেড, আমি কিছু রুটি চাই। আমি চাই, সাম ব্রেড, কিছু রুটি, আমি কিছু রুটি চাই। বলেছে আই ওয়ান্ট সাম ব্রেড, মাউস বলছে আমি কিছু রুটি চাই। হোয়াট পার্ট ইজ মাইন, কোনটা আমার অংশ, মানে খাবার দিচ্ছে না, তারপরে নিজেরা মজা করে করে বলতেছে কি হোয়াট পার্ট ইজ মাইন, আমার কোন অংশটি আমার, আমি কিছু রুটি চাই, আমার অংশ কোনটি, আমার অংশ কোনটি, এটা বলতেছে। ওকে, এবার ডাক বলতেছে আই ওয়ান্ট সাম, আমিও কিছু চাই। টু, আমারও কিছু লাগবে, যে ডাক বলেছে আমিও কিছু চাই। when do we dine, আমরা কখন খাবো, when do we dine, আমরা কখন খাবো, আমরা কখন আহার করবো, বা আমরা কখন খাবো। তারপরে হ্যান বলতেছে ইউ ডিডন্ট প্ল্যান্ট or work or cook, তোমরা
বপন করনি, চারা গাছ লাগাওনি, ওয়ার্ক কাজ করনি, কুক রান্না করনি, তোমরা কিছুই করনি, তোমরা কিছুই করনি। চিক্স চিকেনটা বলতেছে, এবার ওরা মজা করে বলতেছে সো ইউ ক্যান নট ইট, তোমরা খেতে পারবে না। ইউ ক্যান, তোমরা শুধু পারবে কি পারবে, স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতে অ্যান্ড লুক তাকিয়ে থাকতে। তোমরা কি করো, দাঁড়িয়ে থাকে এবং তাকিয়ে তাকিয়ে দেখো আমরা খাচ্ছি। অনেক মজার গল্পটা না? বলো হচ্ছে কি, আমরা তো এতক্ষণ কাজ করেছি, এবার তোমরা দাঁড়িয়ে দিয়ে দেখো, তোমরা তখন মজা করছো, এবার তোমরা দাঁড়িয়ে 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 দেখো আমরা কি করি, আমরা খাচ্ছি। ওকে, তোমরা দাঁড়িয়ে দেখো আমরা খাচ্ছি। অনেক মজা করে বলেছে, সো অনেক সুন্দর বলেছে। ইজ দ্যাট দ্য ব্রেড, ইজ দ্যাট ব্রেড, ইটস স্মেল সো ফাইন, আই ওয়ান্ট সাম ব্রেড, হোয়াট পার্ট ইজ মাইন। ডাক বলেছে আই ওয়ান্ট সাম টু, when do we dine, আমিও কিছু চাই, কখন আমরা খেতে পারবো, তাই না? তারপরে মা বলছে কি, মানে ওদের হ্যাঁ মুরগির ছানার মা বলেছে যে তোমরা তো খেতে পারবে না, কারণ তোমরা কি করো নাই, তোমরা কাজ করো নাই, গাছ লাগাও নাই, রান্নাও করো নাই। তারপরে চিকেনটা মজা করে বলতেছে ওকে তোমরা দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খাবার দেখো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। অনেক মজার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের বইয়ের মধ্যে তোমরা অবশ্যই আমার ভিডিওটা ফলো করছো, প্রত্যেকটা ওয়ার্ড লিখে রাখবে এবং প্রত্যেকটা ওয়ার্ড ভোকাবুলারি তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।